নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সাজেশান নিয়ে আলোচনা করছি, 2025 সালের সাজেশান। তো দেখো, যে সমস্ত বড় প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তোমাদের কিন্তু প্রথম অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে না, তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে। তো দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত বড় প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখতেই পারছো, খুবই গুরুত্বপূর্ণ। আমি বলতে পারি 100% কিন্তু পরীক্ষায় কমন পাবে, যা দেবো তাই আসবে। এক দাগের প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ড্রিঙ্ক ওয়াটার বিটনের বা বেথুনের উদ্যোগ সম্পর্কে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দু দাগের প্রশ্ন, এদেশের শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক। বহুতই গুরুত্বপূর্ণ, প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী দেওয়ার চান্স খুবই বেশি, ভালো করে পড়ে যাবে কিন্তু। 2 নম্বর, 1 নম্বর, 4 নম্বর দেওয়ার চান্স খুব বেশি। 3 দাগে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো, বহুত গুরুত্বপূর্ণ। 4 দাগে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুত ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বহুতই ভাইটাল প্রশ্ন, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণটা ভালো করে পড়বে, ঠিক আছে? স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো এবং তার সঙ্গে কিন্তু শ্রীরামকৃষ্ণটা ভালো করে পড়বে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এবং এই যে ইয়ং বেঙ্গল নববঙ্গ আন্দোলনটা ভালো করে পড়বে। তার সঙ্গে শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান। শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান, নববঙ্গ আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, বিদ্যাসাগর মোস্ট ইম্পর্টেন্ট। পাশ্চাত্য শিক্ষা, যাকে বলে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা, খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত প্রশ্নগুলো বলছে আমি বলতে পারি এখান থেকে 100% কিন্তু 2025 সালে মাধ্যমিকে ইতিহাস পরীক্ষায় কমন পাবে, সেই 2 নম্বর হোক, 4 নম্বর হোক এবং 8 নম্বর হোক। ঠিক আছে, তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি দেখো, ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে উপজাতি বিদ্রোহগুলি লেখো। 2 দাগের প্রশ্ন, পাগলাপন্থী বিদ্রোহের কারণ। সাঁওতাল সন্ন্যাসী বিদ্রোহ, চুয়ার বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? মুন্ডা, চুয়ার, সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 দাগের প্রশ্নটা বহুত মোস্ট ইম্পর্টেন্ট। এবং পরে কথা, নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য ফলাফল লেখো। তো দেখো, এই নীল বিদ্রোহ কিন্তু 8 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বহুতই গুরুত্বপূর্ণ। 8 নম্বরের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ নীল বিদ্রোহ, বহুত ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। নীল বিদ্রোহ খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দিয়েছি, 1 দাগে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার ছবির তাৎপর্য লেখো। 2 দাগে হিন্দু মেলার সীমাবদ্ধতা সংক্ষেপে লেখো। হিন্দু মেলাটা ভালো করে পড়বে কিন্তু। 3 দাগে মহারানীর ঘোষণাপত্র আলোচনা লেখো এবং তার তাৎপর্যটা ভালো করে পড়বে। 4 দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 1857 সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এই প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। ওইগুলো কিন্তু 4 নম্বরে আসার চান্স বেশি। তো দেখো, 8 নম্বরে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 1857 সালে সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো, বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তার সঙ্গে 19 শতকের রেখায় ও লেখায় জাতীয়তাবাদ কীভাবে ফুটে উঠেছে, মোস্ট ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি, মোস্ট ইম্পর্টেন্ট, বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, বহুত ইম্পর্টেন্ট 8 নম্বরের ক্ষেত্রে। জাতীয়তাবাদ বিকাশে গোড়ার ভূমিকা লেখো। ঠিক আছে, গোড়া যে আছে, গোড়াটা ভালো করে পড়বে। পঞ্চম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, দেখতেই পাচ্ছ যে সমস্ত প্রশ্নগুলো বলছি এইগুলো কিন্তু 8 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তার উপরে এগুলো 4 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো দেখো, এবার আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছি। 1 দাগের প্রশ্ন, কী বলছে, বাংলায় মুদ্রণ শিল্পের অগ্রগতিতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। উপেন্দ্র কিশোর রায়ের ভূমিকা লেখো, ঠিক আছে? 2 দাগে বাংলা কারিগরি শিক্ষা বিস্তারের বিষয় টিকা লেখো। 3 দাগে বাংলার বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকার। তো দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বাংলার কারিগরি শিক্ষার বিষয় টিকা, এগুলো কিন্তু ভালো করে পড়বে। এবং 8 নম্বরের ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ দেখো বলছি, 19বিংশ শতাব্দীতে বাংলার কারিগরি শিক্ষা বিস্তারে প্রভাব সংক্ষেপে লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। এবং তারপরের প্রশ্ন, 19 শতকে বাংলায় ছাপাখানার বিস্তার সম্পর্কে লেখো। 19 শতকে বাংলায় ছাপাখানার বিস্তার সম্পর্কে লেখো। এবং তারপরে প্রশ্ন, বাংলা ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কে লেখো। বাংলা ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কে লেখো। ষষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। 1 দাগের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কীভাবে অসহযোগ আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, এটা দেখে যাবে। বারদৌলি সত্যাগ্রহ কীভাবে অসহযোগ আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। 2 দাগের প্রশ্ন কী বলেছে, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো। বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো। 3 দাগের প্রশ্ন, ভারত ছাড়া আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। শ্রমিক শ্রেণীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত ছাড়া আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। শ্রমিক,
4 দেখে আইন অমান্য আন্দোলনের পর্বে বামপন্থীরা কৃষক আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল, পড়বে, ভালো করে পড়বে কিন্তু এই 4টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং 5 দাগ থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, দেখো 5 দাগ থেকে 2 নম্বর দিতে পারে, 4 নম্বর দিতে পারে বেশি, এবং 1 নম্বরও আসতে পারে। একা আন্দোলন ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি মোপলা বিদ্রোহ। 6 থেকে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট, যার নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তো দেখতেই পাচ্ছ আরেকবার প্রশ্নগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম, এইগুলো কিন্তু ভালো করে পড়বে, এইগুলো কিন্তু আসার চান্স খুবই বেশি, আসার চান্স কিন্তু 99% ইম্পর্টেন্ট। 8 নম্বর থেকে পড়বে 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও, এটা 8 নম্বরের ক্ষেত্রে পড়বে। সপ্তম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়বে, দেখো 4 নম্বরে কোন প্রশ্ন আসার চান্স বেশি, ভারত ছাড়া আন্দোলনে নারীদের অংশগ্রহণ, ভারত ছাড়া আন্দোলনে নারীদের অংশগ্রহণ। 2 থেকে বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখো, ছাত্র সমাজের ভূমিকা লেখো। 3 থেকে আইন অমান্য আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখো। 4 থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও ছাত্রদের ভূমিকা। 8 নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে কিন্তু, ঠিক আছে। এবং 5 দাগের প্রশ্ন অলিন যুদ্ধ, সূর্য সেন, রশিদ আলী, এগুলো সব বুঝিয়ে দিয়েছি। রশিদ আলী দিবস, প্রীতিলতা ওয়াদ্দেদার, পুনা চুক্তি, সাম্প্রদায়িক বাটোয়ারা, ঠিক আছে। এবং 6 দাগের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, দলিত আন্দোলনে আম্বেদকর, বি.আর. আম্বেদকরের ভূমিকা। দলিত আন্দোলনে আম্বেদকর ও গান্ধীজির ভূমিকা, দলিত আন্দোলনে আম্বেদকর ও গান্ধীজির ভূমিকা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট। এবং বিতর্ক দেয়, দলিত আন্দোলনে আম্বেদকর ও গান্ধীজির বিতর্ক লেখো, ঠিক আছে। অষ্টম অধ্যায় থেকে কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসবে, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি প্রশ্নে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা লেখো, পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা লেখো। 3 থেকে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনে ভারত সরকারের ভূমিকা। 4 থেকে প্রশ্ন কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড়, ঠিক আছে, এটা ভালো করে পড়বে। এর ভিতর থেকে কিন্তু আসার চান্স খুবই বেশি, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। আমাদের এসবি একাডেমিক সেন্টার যা সাজেশান দেবে সেইগুলো থেকেই আসবে। তোমরা কিন্তু সবাই কিন্তু খাতায় লিখবে কিন্তু, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই ভাইটাল। এবং এই অধ্যায় থেকে যেটা পড়বে, বিপিনচন্দ্র পালের এই অধ্যায় থেকে 2 নম্বরে 4 নম্বরে আসে বিপিনচন্দ্র পাল, ভালো করে পড়বে প্রথম অধ্যায়। এবং তার সঙ্গে পড়বে ভারতের ইতিহাস চর্চা সরকারি নথিপত্রের ভূমিকা পড়বে, পোশাক পরিচ্ছদের ইতিহাস পড়বে, 2 নম্বর 4 নম্বরে আসার চান্স আছে। খেলাধুলার ইতিহাস পড়বে, তো দেখো বিপিনচন্দ্র পাল পড়বে, শরদেবী রায়চৌধুরীর পড়বে, পোশাক পরিচ্ছদের ইতিহাস পড়বে, আধুনিক ভারতের খেলাধুলার চর্চা সম্পর্কে পড়বে। এবং 9 দাগের থেকে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, ভালো করে পড়বে। ইন্টারনেটের সুবিধা অসুবিধা ভালো করে পড়বে, ঠিক আছে। নারী ইতিহাসের উপর টিকা লেখো এবং নতুন সামাজিক ইতিহাসটা ভালো করে পড়বে। এবং 4 নম্বর থেকে যেটা পড়বে সেটা আমি বলছি, আধুনিক ইতিহাস চর্চা খেলাধুলার ভূমিকা পড়বে। আর পড়বে এখান থেকে পড়বে বলছি তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো পড়বে, 20 নম্বরের প্রশ্নটা পড়বে পরিবেশ ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন, পরিবেশ ইতিহাস চর্চাটা ভালো করে পড়বে। এবং 23 দাগে ইন্টারনেটের দুটির সুবিধা লেখো, ঠিক আছে, সুবিধা অসুবিধা দুটোই পড়বে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।